আপনারা প্রায়ই দেখে থাকবেন যে আপনাদের কিংবা আপনাদের বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেকেরই আধার কার্ডের অ্যাড্রেসের ভুল হয়ে আছে। তো সেটাকে সংশোধন কীভাবে করবেন সেটাই আজকের ভিডিওর বিষয়। তো আপনাদের কোনো অনলাইনে দোকানে যাওয়ার প্রয়োজন নেই, আপনাদের বাড়ি বসেই আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে অথবা আপনাদের কাছে থাকা ল্যাপটপ অথবা ডেস্কটপ দিয়ে আপনারা খুব সহজেই বাড়ি বসে আপনার বা আপনার বন্ধুবান্ধব বা আপনার আত্মীয় স্বজনের আধার কার্ডের অ্যাড্রেসটিকে সংশোধন করে দিতে পারেন খুব সহজে। তো কীভাবে সেটা করবেন সেই প্রসেসটাই থাকবে আজকের ভিডিও, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও আপনার বন্ধুবান্ধব ও আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় স্বজনদের এই হেল্পটুকু করে তাদের আধার কার্ডটিকে সংশোধন করে দিন। তো চলুন আমরা সমস্ত প্রক্রিয়াটাকে দেখি। তো এখানে আমি আমার ডেস্কটপ থেকে ক্রোম ব্রাউজারটিকে খুলে নিয়েছি। এখানে আমি সার্চ করব মাই আধার, আপনারাও সার্চ করবেন মাই আধার। তো মাই আধার সার্চ করার পর প্রথমে যে পেজটি খুলে যাবে মাই আধার লগইন UADI, তো ওখানে আপনারা টাচ করবেন। তো আমি ওখানে টাচ করলাম, লগইন পেজ খুলে গেছে। তো এখানে আমরা লগইন করে নেব প্রথমে। তো আপনাদের আধার নাম্বারটা দিয়ে দেবেন। আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচে যে ক্যাপচার কোড আছে ওটাকে ভালো করে দেখে দেখে আপনারা ফিল আপ করে নেবেন। তারপর নিচে লগইন OTPতে টাচ করুন। তো আপনাদের আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানে একটা OTP যাবে। সেই OTPটা হয়তো একটু লেট হতে পারে, সঙ্গে সঙ্গেও আসতে পারে। আপনারা OTPটা গেলে দেখে দেখে বসিয়ে নেবেন। আমিও বসিয়ে নিলাম, লগইন পেজে ক্লিক করলাম। তো লগইন পেজে ক্লিক করার পর সমস্ত ইন্টারফেসটা খুলে গেছে। আপনারা ঘরে বসে যে কাজগুলো করতে পারবেন সমস্তটা এখানে দেখানো হয়েছে। তো উপরের দিকে একদম ডান দিকের কোণে দেখুন একটা চিহ্ন আছে, ওখানে আপনারা ক্লিক করুন। ওখানে ক্লিক করলে আপনাদের আধারের যে সমস্ত ডিটেলস সেটা আপনারা দেখতে পাবেন, সামনের পিঠ এবং পিছনের। দেখুন পিছনের পিঠে সমস্ত ডিটেলসটা আপনাদের এখানকে দেখানো হচ্ছে। তো এখান থেকে আপনারা আপনাদের আধারের যে কারেকশন করাবেন সেজন্য আধার আপডেটে টাচ করুন। আধার আপডেটে টাচ করার পর এখানে দুটো অপশন দেখাচ্ছে। দেখুন প্রথমে অপশনে আধার আপডেট আধার কার্ড ডিটেলস, আর দ্বিতীয়তে হচ্ছে হেড অফ ফ্যামিলি আপডেট। তো আমরা যেহেতু হেড অফ ফ্যামিলি করব না, আমরা আধার আপডেট অর্থাৎ অ্যাড্রেস চেঞ্জ করব বা অ্যাড্রেস সংশোধন করব। তো সেক্ষেত্রে আমরা প্রথমটাতেই যাব, আধার আপডেট আধার। তো এখানে আমরা টাচ করব। টাচ করার পর আমাদের যে ইন্টারফেসটা খুলে গেছে দেখুন, নিচের দিকে প্রসিড করব আমরা। তো করার পর এখানে যে আমরা কারেকশন করব সেই পেজটা চলে এসছে। তো এখান থেকে আমরা নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার কারেকশন করতে পারবো না, ওটা আপনাদের আধার সেন্টারে গিয়ে করতে হবে। এখান থেকে আমরা শুধুমাত্র অ্যাড্রেসটাকেই আপডেট করাতে পারবো। তো সেক্ষেত্রে প্রত্যেকটার একটা করে লিমিট আছে। তো দেখুন প্রত্যেকটার একটা দুটো নেম, ডেট অফ বার্থের একটা দুটো লিমিট আছে, কিন্তু অ্যাড্রেসের কোনো লিমিট নেই। অ্যাড্রেস আপনারা যত খুশি ততবার চেঞ্জ বা আপডেট করাতে পারেন। তো আমরা অ্যাড্রেসের উপরে টাচ করব। তো কন্টিনিউ টু প্রসিড করলাম। তো তারপর এখানে দেখুন কারেন্ট ডিটেলস, আপনাদের আধারে যে কারেন্ট অ্যাড্রেস আছে সেটা আপনাকে দেখাবে। তো সেটা আপনারা দেখে নেবেন। তারপর নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখুন কেয়ার অফ লেখা আছে। তো এখানে আপনাদের পিতা স্বামী যেই হোক কেয়ার অফ দিয়ে SO দিয়ে WO দিয়ে সেটা আপনারা করে নেবেন। তো আমি এখানে দেখানোর সাথে দেখুন SO দিয়ে সন অফ, WO দিয়ে ওয়াই অফ, SO দিয়ে সন অফ, WO দিয়ে ওয়াই অফ, এরকমভাবে যেগুলো হবে সেগুলো দেখে দেখে আপনারা অবশ্যই এটা ফিল আপ করতে পারবেন। ডটার অফ যদি অবিবাহিত কোনো কন্যা হয় DO, ডটার অফ, WO, এগুলো আপনারা করে নেবেন। তারপর এটা যখন সম্পূর্ণ আপনাদের নামগুলো ধামগুলো দেখে দেখে একটু লিখে নেবেন। তারপর নিচের দিকেই দেখুন এখানে আপনি বাংলায় করুন আর হিন্দিতে করুন, অটোমেটিক সেটা নিয়ে নেবে নিচে এসে। তো বাংলাতে আমাদের স্যারনেমটা প্রয়োজন হয় না, তো সেখানে আপনারা স্যারনেমটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর ডান দিকে দেখুন একটা পেনের আইকন আছে। তো ওখানে আপনারা টাচ করে আপনারা নিজে থেকে ম্যানুয়ালি সেটাকে লিখে দিতে পারেন। যদি আপনাদের মনে কোনো সন্দেহ হয় যে ওটা আমাদের ভুল আছে, তো আপনারা ওই দিকে টাচ করে এখানে যে একটা কিবোর্ড আসবে, তো সেই কিবোর্ড থেকে আপনারা আপনাদের মতো করে সেই নামটাকে সঠিকভাবে বসিয়ে নেবেন। তো এখানে সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর নিচে যে বিল্ডিং, হাউস নাম্বার, তো হাউস নাম্বার যদি আপনাদের না জানা থাকে আপনারা যে কোনো আপনাদের গ্রামে বাস করেন আপনাদের গ্রামের নামটা দিলেই হবে, হাউস নাম্বার জানার দরকার নেই। যদি আপনাদের পিতামাতার আধার কার্ডে বা ভোটার কার্ডে হাউস নাম্বার দেওয়া থাকে সেটা দেখে আপনারা হাউস নাম্বারটা দিয়ে নেবেন, না হলে প্লেন আপনাদের গ্রামের নামটা দিয়ে আপনারা নিচের দিকে এগিয়ে আসবেন। এবং নিচে সেমভাবেই
আপনাদের গ্রামের নামটাও নিচে হিন্দি বা ইংলিশে চলে আসবে বা বাংলাতে চলে আসবে। তো সেটা আপনারা দেখে যদি আপনাদের মন পছন্দ না হলে ডান দিকে দেখুন একটা অপশান আছে, সেখান থেকে আপনারা পেন চিহ্ন আছে, সেখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো সেটাকে লিখে নিতে পারেন। যদি আপনাদের বানানে কোনো ভুলভাল থাকে সেটা আপনারা অবশ্যই লিখে নেবেন ঠিকঠাক করে। তারপরে আপনারা নিচের দিকে আসুন, এখানে স্ট্রিট বা রোড সেটা আপনারা দিয়ে নেবেন, কোন রাস্তাতে আপনি বসবাস করেন সেই রাস্তাটা দিয়ে নেবেন। তো দিয়ে নেওয়ার পর সেটা সেম ঠিক একইভাবে বাংলাতে বা হিন্দিতে নিচে চলে আসবে। তারপর এরিয়া, এরিয়া বা লোকালিটি, আপনারা কোন লোকালিটিতে বাস করেন এরিয়া সেটা দিয়ে নেবেন। ল্যান্ডমার্কের যদি আপনার আশেপাশে কোনো ল্যান্ডমার্ক, কোনো বিখ্যাত কোনো জায়গা থাকে সেটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনারা ফাঁকাও ছেড়ে দিতে পারেন। তো আমি নিচের দিকে এগিয়ে আসবো, আমি এটা ফাঁকা ছেড়ে দিলাম, আমি নিচের দিকে এগিয়ে এসে একটু এগিয়ে আসব। তো ল্যান্ডমার্ক আপনারা না দিতেও পারেন, এটা কোনো আবশ্যিক নয়। তো নিচের দিকে এগিয়ে আসার পর এখানে দেখুন পিনকোড, তো অবশ্যই আপনারা পিনকোড, আপনাদের যেটা পিনকোড সেটা দিয়ে নেবেন। তারপর পিনকোড দেওয়ার পর আপনাদের সমস্ত ডিটেলসটা, জেলা, থানা সব আপনাদের নিচে চলে আসবে পরপর, ওটা আপনাদের দেখার কোনো দরকার নেই, পিনকোড অনুসারে ওটা অটোমেটিকলি নিয়ে নেবে। তারপর এখান থেকে আপনাদের ভিলেজটাকে আপনারা চুজ করে নেবেন, পোস্ট অফিসটাকে আপনারা চুজ করে নেবেন। এই পোস্ট অফিসের অপশন আছে যে আপনাদের পোস্ট অফিস, ওটা চুজ করে নেওয়ার পর এখানে দেখুন আপলোড ডকুমেন্টসের একটা বক্স চলে এসছে। তো আপনারা ম্যানুয়ালি ডকুমেন্টস আপলোড করতে পারেন এবং ডান দিকে দেখুন ডিজি লকার থেকে, সেখান থেকেও আপনারা ডকুমেন্টস আপলোড করতে পারেন। তো আমি ম্যানুয়ালি ডকুমেন্টস আপলোড করব, ডকুমেন্টসের ম্যানুয়ালির ওপরে টাচ করব। তো ম্যানুয়ালি ডকুমেন্টসের উপরে টাচ করার পর এখানে দেখো সাপোর্টিং ডকুমেন্টস দেখাচ্ছে কী কী ডকুমেন্টস আপনি দিতে পারেন। তো এখানে অনেকগুলো ডকুমেন্টস আছে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট থেকে শুরু করে ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল, এই সমস্ত বিভিন্ন ডকুমেন্টস আছে। এখানে আপনারা পড়ে পড়ে দেখে নেবেন আপনাদের কাছে কোন ডকুমেন্টসটা আছে। তো সকলের কাছে নিশ্চয় ভোটার কার্ড আছে, তো ভোটার কার্ডটি সিলেক্ট করে আমি টাচ করলাম, কন্টিনিউ টু আপলোডে টাচ করব। তো এই দেখুন আমার ডকুমেন্টস আপলোড হয়ে গেছে। তো ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর আপনারা কন্টিনিউ করুন। তারপর দেখুন যেটা আপনাদের কারেকশন করলেন সেটা আপনাদের এখানে সম্পূর্ণটাই দেখাবে, আপনারা দেখে নেবেন। যদি আপনাদের মনে সন্দেহ থাকে ডান দিকে পেন আইকনে ক্লিক করে আপনারা আবার সেটাকে এডিট করাতে পারেন। তো আপনারা ভালো করে এটা দেখে নেবেন, দেখে নেওয়ার পর দেখুন পরিষ্কারভাবে আপনাদের দেখাবে। তো আপনারা এডিট করাতে চাইলে এডিটও করাতে পারেন, যদি আপনাদের ঠিকঠাক থাকে এডিট করানোর দরকার নেই। আপনারা নিচের দিকে অ্যাকসেপ্ট করে কন্টিনিউ করুন। তারপর এখানে আপনারা নেক্সট করুন, নেক্সট করার পরে দেখুন আপনাদের পেমেন্টের অপশন খুলে যাবে। আপনারা যে মোড থেকে রোজোপে আর রুপে বিজ থেকে আপনারা পেমেন্ট করাতে পারেন। তো আপনারা যে মেথড থেকে পেমেন্ট করাতে পারেন সেই মেথডটাকে আপনারা চুজ করে নেবেন। তো আমি রোজোপে থেকে চুজ করে নিলাম, তারপর আপলোড করলাম। তো আমাদের ফোনপেতে ডাইরেক্ট একদম নিয়ে এসছে, স্ক্যানার থাকবে, আপনারা স্ক্যানারেও পেমেন্ট করতে পারেন বা আপনারা ম্যানুয়ালি ফোনপে থেকে যেমনভাবে আপনারা পেমেন্ট করেন তেমনভাবে আপনারা পেমেন্ট করতে পারেন। তো আমি আমার পেমেন্টটা করে নিচ্ছি। পেমেন্টটা করে নেওয়ার পর কি ইন্টারফেস আসে দেখুন। তো সম্পূর্ণ পেমেন্ট, এই তো পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। তো পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর দেখুন একটা ইন্টারফেস চলে আসবে, এই দেখুন মানে হয়ে গেছে আমাদের একদম কমপ্লিট। তো আপনারা অ্যাকনলেজমেন্ট স্লিপটাকে ডাউনলোড করে নেবেন, এই দেখুন নিচে অ্যাকনলেজমেন্ট স্লিপ। তো অবশ্যই আপনারা এই অ্যাকনলেজমেন্ট স্লিপটাকে ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে নিচ্ছি অ্যাকনলেজমেন্ট স্লিপটা। এই দেখুন এরকমভাবে আপনাদের একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ জেনারেট হয়ে যাবে। তো এভাবেই আপনারা বাড়ি বসে আপনাদের নিজের আধার কার্ডটা বা আপনাদের বন্ধুবান্ধব আধার কার্ডটা সংশোধন করে দিতে পারেন ঘরে বসে। আপনার এতটা মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটাকে দেখলেন, সেজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ও আমার এই ভিডিওটা থেকে আপনি কতটুকু শিখতে পেরেছেন সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে এই রকম তথ্যমূলক ভিডিও আপনাদের জন্য প্রতিনিয়ত আমার এই চ্যানেলে আমি নিয়ে আসব। তো আশা করব পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। আর এই ভিডিওটাকে আপনাদের বন্ধুবান্ধব সার্কেলে একটু শেয়ার করে দেবেন। আর পারলে অবশ্যই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন দেখছেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন।